বেলেরা মন্দিরে ষড়যন্ত্র করে কারবার শুরু করেছিল, আর এর জন্যই পালাতে বাধ্য হলো কাঁঠালডাঙ্গায়। বাস্তবটা কি আজ তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখুন, একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আর সত্যিটা আপনাদের কাছে তুলে ধরব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ আবেদন যে সত্যিটা আগে জানুন, কারবারটা আগে জানুন, কি ধরনের কারবার হতো আর কিভাবেই বা এই ধরনের কারবারগুলো ধরা পড়ল, সব কিছু তথ্য আজ ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। কোনো কিছু বাদ দেবো না। কি ঘটনা ঘটেছিল সব কিন্তু থাকছে এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলবো যে বেলেরার মন্দিরটা বন্ধ হওয়ার পিছনে কিন্তু বিরাট বড় একটা কারবার ছিল। সেই কারবারটা পেছনে চলতো, মানুষের সামনে নয়। মানুষ জানতে পারলো তখনই কিন্তু এই উত্তেজনা শুরু হলো। আর সত্যি কথা বলতে কি, এরকম হয়েই থাকে। আজকালকার দিনে আপনারা যে কোনো মন্দিরেই যাবেন, আজকে তারাপীঠেই যান, কালীঘাটেই যান, আপনারা খুব ভালো করেই জানেন। আমি আমার মুখ থেকে বললে হয়তো খারাপ করব, এর ব্যাপারে আর কি বলবো। তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটাই বা কেন বাদ যায়, যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত চলে আসছে? তাদের থেকে লুটপাট করতে গেলে কি এসে যায়? মানুষ তো এখন আকাঙ্ক্ষাগ্রস্ত হয়ে গেছে পয়সার জন্য। মানুষ পয়সা চেনে, মানুষকে মানুষ বলে না। মানুষের দুঃখ দারিদ্রতা বোঝে না, খালি পয়সা চেনে। এটাই হয়েছিল, বাস্তবটা এটাই। আজ আপনি বড় বড় মন্দিরে যান, ভারতের বাইরেই যান, দেখুন পুরীর পাণ্ডাদের কি অত্যাচার আছে। আজকে পুরী তো তাও একটা ভারতবর্ষের 4 ধামের এক ধাম, ঠিক আছে। মানুষকে ধর্ম বিমুখ করে দিচ্ছে এই কিছু পেছনে থাকা কালো মুখোশধারী মানুষগুলো। এই রকমই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু কালো মুখোশধারী মানুষ আছে, এবং তখনও ছিল বেলেরার মন্দিরে। তারাই এগুলো ঘটনাগুলো ঘটিয়েছিল। সত্যি কথা বলতে যে বেলেরার মন্দিরটা খুব কষ্ট করে শুরু হয়েছিল। মায়ের টিনের চালা, চায়না ওয়াল, কত দুঃখ দারিদ্রতার মধ্যে শুরু হয়েছিল। ভক্তরা আসতো, এক হাঁটু কাদার মধ্যে ঢুকে যেত। খুব কষ্টের মধ্যে শুরু হয়েছিল এই বেলেরার কৃষ্ণকালী মন্দির। তারপরেই ঘটনা ঘটে গেল এই ধরনের। অনেক ভক্ত তো এখন ঠিকানাই খুঁজে পাচ্ছে না যে কি করে যাব কৃষ্ণকালী মায়ের মন্দির। কেন? তারা কৃষ্ণকালী মাকে ভালোবাসে, কৃষ্ণকালী মাকে শ্রদ্ধা করে। দিন রাত তারা ডাকে, দু হাত দু মন ভরে ডাকে যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তারা ডাকে, কারণ কৃষ্ণকালী মায়ের ভক্তরা কৃষ্ণকালী মাকে ডাকবে না তো কাকে ডাকবে? আর সত্যি কথা বলতে কি, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের পিছনে যে সমস্ত কালো মুখোশধারী মানুষগুলো আছে, তাদেরকে চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তাই মানুষের চক্করে আপনারা কিন্তু ফাঁসবেন না। প্রথমত একটা কথা বলি, যে কোনো মন্দিরেই আপনারা যখন যাচ্ছেন শ্রদ্ধা ভক্তি নিবেদন করে, আপনাদেরকে মন্দিরে যদি প্রতারণা করা হয়, আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। আর যদি আপনারা নিজের থেকে পা দেন, তাহলে এটা আপনাদের নিজস্ব দায়িত্বে পা দেবেন, ঠিক আছে? মানুষকে দোষারোপ করবেন না। এই রকমই ঘটনা ঘটেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কিছু স্বার্থলোভী, কিছু স্বার্থ উদ্দেশ্যী মানুষ ছিল, যারা সবসময় চাইছিল যে এই ভক্তদের কাছ থেকে কিছু টাকা আদায় করব। টাকা আদায় না করলে এখানে মন্দির করতে দেবো না। অন্য ব্যবসা বাণিজ্যের মতো মন্দিরকেও এরা ব্যবসা বাণিজ্যের জায়গাতে পরিণত করেছিল। তো মন্দির হচ্ছে একটা শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাসের জায়গা। সেই জায়গাগুলোকে কোনোদিনই মানুষের ব্যবসার জায়গায় পরিণত করা ঠিক নয়। এটা আমার মতে। আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? সেখানে মানুষ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে এবং মনের ভরসা নিয়ে মায়ের দর্শন এবং মায়ের কাছে কিছু আকুতি মিনতি করতে আসে, মায়ের কাছে কিছু প্রাপ্তির জন্য আসে। কেন? মানুষ ভগবানের ওপরই বিশ্বাস করবে, মানুষ তো আর মানুষের ওপর বিশ্বাস করবে না। কিন্তু কিছু মানুষ আছে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাদের জীবন, যারা ভগবানকে ছেড়ে মানুষকে বিশ্বাস করতে আরম্ভ করে দেয়। আর মানুষ কিন্তু ঠকাবেই, এটা কিন্তু গ্যারেন্টেড। তাই ভগবানের ওপর বিশ্বাস যারা করেন না, তারা তো ঠকবেনই ঠকবেন। এটা নিয়ে আর আমি কি বলবো নতুন করে। বিষয়টা ছিল যে
কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু তোলাবাজি শুরু হয়েছিল, যে তোলা তুলব, এখান থেকে আমরা আদায় করব। এইটাই কিন্তু মা প্রোটেস্ট করেছিল, মানে মঙ্গলা মায়ের কথা বলছি। তিনি কিন্তু প্রোটেস্ট করলেন যে না, এই ধরনের করলে কি করে ভক্তরা আসবে, বা তারাই তো অনেক দূর থেকে আসে, গরিব মানুষ, তারা একটু অর্থ সঞ্চয় করে বাসে ট্রেনে ভাড়া দিয়ে এত দূরে আসে, তাদের কাছ থেকে এই ধরনের আশা করা ঠিক নয়, তাদেরকে এই ধরনের অত্যাচারে সামিল করা ঠিক নয়। সেই জন্য ঝামেলা চলছিল। আর যিনি জায়গাটা দান করেছিলেন বেলেরাতে, তিনিও বলছিলেন যে এখান থেকে কৃষ্ণকালী মাকে তুমি নিয়ে চলে যাবে, মানে মঙ্গলা মাকে বলছিলেন এটা ঠিক করছো না, কিন্তু কিছু করার ছিল না, উপায় ছিল না। তখন কাঁঠালডাঙ্গার জায়গাটা পাওয়া গিয়েছিল এবং সব সময় ভক্তরা চেয়েছিল একটা মায়ের অনেক বড় মন্দির হোক, যেখানে ভক্তরা আরামে যেতে পারবে, থাকতে পারবে, বসতে পারবে, তাদের গাড়ি রাখতে পারবে। এই রকমই জায়গা হচ্ছে কাঁঠালডাঙ্গা। শহর লাগোয়া জায়গা হলে তো খুবই অসুবিধা হয়ে যেত। গুসকরা যে রেল স্টেশন, তার থেকে অনেকটা ডিস্টেন্স রয়েছে ঝর্ণা বলে বাস স্ট্যান্ডটার কাছে। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকলো। যিনি জায়গার দান করেছিলেন দেবত্ব জায়গাটা বেলেরাতে, তিনি বললেন না, এখান থেকে কৃষ্ণকালীকে নিয়ে যেও না, ঠিক আছে। কিন্তু বাধ্য হয়েই সেই দিন এত অত্যাচারের মধ্যে দিয়ে কৃষ্ণকালীকে কাঁঠালডাঙ্গায় নিয়ে যাওয়া হয়েছিল খুব দুঃখের সঙ্গে। যে দৃশ্যটা আমার ভিডিওতে আপনারা হয়তো আগে দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, সেই ভিডিওটাও আমি বানিয়েছিলাম, যে কত দুঃখের সঙ্গে মাকে ছোট হাতিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, খুব দুঃখ বেদনাদায়ক ছিল সেই দিনটা। কিন্তু জানবেন যে কোনো কিছু ঘটছে মানে এর পিছনে ভগবান বলে না, যোগ, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটা বলে তো হয়, হয়তো সেই রকমই কথাটা এই জন্যই তৈরি হয়েছে। তো বেলেরার মন্দিরে যেহেতু কৃষ্ণর মন্দির ছিল, মানে কৃষ্ণর দেবত্ব জায়গা ছিল, গোপীনাথজির জায়গা মানে কৃষ্ণেরই জায়গা, তো কালীর তো জায়গা নয় ওটা। এবার মানলাম কি যে কালী সেই কৃষ্ণ, কথাটা ঠিক, তবেই তো কৃষ্ণ কালী। কিন্তু কালীর আলাদা জায়গা মন্দির হয়ে গেল আপনাদের কাঁঠালডাঙ্গাতে। অনেক বড় মন্দির হলো, আপনারা দেখেছেন, তারকেশ্বর, তারপরে দক্ষিণেশ্বর, তারপরে তারাপীঠ, বিভিন্ন মানে সংমিশ্রণে একটা বড় মন্দির, খুবই বড় মন্দির হয়েছে। আর এই যে বেলেরার মন্দিরটা ছিল, এটা গোপীনাথের জায়গা ছিল, মানে শ্রীকৃষ্ণের জায়গা ছিল। তো মানে ঘটনাচক্রে দেখুন, ভগবান বলে না যেটা করে ভালোর জন্য করে, সেখানে কিন্তু পুনরায় আবার রাধা কৃষ্ণের মন্দির কিন্তু চালু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চালু হয়ে গেছে অলরেডি। এবং সোমবার সোমবার আপনি ওই মঙ্গলা মাকেও ওখানে পাবেন, যেহেতু সোমবার দিন কৃষ্ণকালীর মন্দিরটা বন্ধ থাকে, সেই দিন সোমবার সোমবার আসলে পাবেন। এবং অনেক ভক্তরাই কিন্তু এই বেলেরাতে আসছেন। তাহলে কি হলো লাস্ট পর্যন্ত, যে কৃষ্ণের এবং রাধার একটা আলাদা মন্দির হয়ে গেল, আর ওইদিকে কৃষ্ণকালীর একটা আলাদা মন্দির হয়ে গেল। তাহলে ভাবুন, যেটা হয় ভালোর জন্যই হয়, তো ভগবান তো ভালোর জন্যই করলেন, তাই এটাই ব্যাপার। যাই হোক, এত ঘোটালা থাকা সত্ত্বেও, এত কিছু হওয়া সত্ত্বেও মন্দিরগুলো হলো, এটাই সব থেকে বড় কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, সবার কাছে নিউজটা যাতে পৌঁছে যায়, খবরটা পৌঁছে যায় যে বেলেরাতেও মন্দির হয়েছে, ওখানেও মন্দির হয়েছে। তো কমেন্টটা অবশ্যই লিখবেন, হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই।